ইটপাথরের খাঁচায় বন্দী নাগরিক জীবন, যেখানে একটুখানি বুক ভরে শ্বাস নেওয়ার জায়গাটুকু যেন বড্ড দুর্লভ। কিন্তু কংক্রিটের এই ধূসর বাস্তবতাকে বুড়ো আঙুল দেখিয়ে 4 তলার ছাদে এক টুকরো সবুজ স্বর্গ গড়ে তুলেছেন এক দম্পতি, যেখানে চোখ মেললেই দেখা মেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। রংপুর নগরীর গোমস্তা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা টিটু ও তার স্ত্রী দৃষ্টি মোস্তফা 2017 সালে শখের বশে কয়েকটি গাছের চারা দিয়ে শুরু করলেও আজ তাদের ছাদ জুড়ে শোভা পাচ্ছে প্রায় 1000 প্রজাতির দেশি বিদেশি গাছের এক সমৃদ্ধ বাগান। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও পরম মমতায় তারা গড়ে তুলেছেন এই সবুজ স্বর্গ। মনস্ট্রা ডেলিসিওসা আছে, মনস্ট্রা আপনার হচ্ছে আদানসানি, অ্যালবোভেরা, আবার মনস্ট্রা পেরু, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হয়া, তারপরে হরথিয়া, বেগুনিয়া, তারপরে হচ্ছে এমনি বিভিন্ন পাতাবাহার, অ্যান্থেরিয়াম। 2019 সালে অরণ্যের ছোঁয়া রংপুর নামে একটি ফেসবুক পেজ খোলার পরে অনলাইনে গাছ বিক্রি শুরু করেন এই দম্পতি। চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারত সহ বিভিন্ন দেশ ঘুরতে গিয়ে সংগ্রহ করেছেন নানা প্রজাতির দুর্লভ গাছ। এসব গাছের সংগ্রহই এখন তাদের বাণিজ্যিক সাফল্যের ভিত্তি। দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা অনলাইনে আমরা সেল করি। বাসার সামনে কয়েকটা নার্সারি আছে, ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায়। এই বাগান থেকে তার মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির সংসার চালানোর মতো যেই আয়টা সে এখান থেকেই সে আপনার আর্ন করতে পারছে। এমন উদ্যোগ আরও ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষি অফিসের সমস্ত কর্মকর্তা, আমরা সেই সাথে আরও যারা মাঠ পর্যায়ে আছে সবাই মিলে কিন্তু আমাদের ছাদ বাগানি যারা আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। বিশেষ করে তার উৎপাদন প্রযুক্তি, তার ম্যানেজমেন্ট এবং তার অন্যান্য যে পরিচর্যাগুলো আছে সেগুলো কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে ছাদ বাগান শুধু ঘরের শোভা বাড়ায় না, বরং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও রাখছে বড় ভূমিকা। টিটু দৃষ্টি দম্পতির এই সবুজ উদ্যোগ অনুপ্রেরণা যোগাচ্ছে প্রতিবেশীদেরও। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।